সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রিয়াজ হোসেন, সহকারী শিক্ষক, দক্ষিণ সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের দশমিক ভগ্নাংশ এর 7.6 পাঠ, অর্থাৎ 10 এবং 100 দ্বারা ভাগ। এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং শেষ পর্যন্ত ক্লাসটি দেখে এই 10 এবং 100 দ্বারা ভাগ বিষয়টা ভালো করে ক্লিয়ার হবে। তো প্রথমেই এই বিষয়টি বোঝার জন্য আমি তোমাদের সামনে দুইটা সমস্যা তুলে ধরছি। সমস্যা 1, একটু ভালো করে খেয়াল করো। 24.3 ভাগ 10, এটা একটা সমস্যা। এই সমস্যাটা তোমরা একটু গভীরভাবে চিন্তা করো, এটা কিভাবে সমাধান করা যায়, এবং প্রয়োজনে ভিডিওটাকে পুশ করে তোমরা সমাধান করবে আশা করি। এবং আরেকটি সমস্যা 2, এটা হচ্ছে 24.3 ভাগ 100। মজার ব্যাপার হলো সমস্যা দুইটি প্রায় একই রকম। দুইটা সমস্যা আমরা একই সাথে দেখি একটু। দেখো, প্রথম সমস্যাটিতে 24.3 ভাগ 10, দ্বিতীয় সমস্যাটিতে 24.3 ভাগ 100, অর্থাৎ শুধু একটা শূন্যের ডিফারেন্স। আর আমাদের বিষয়টাই ছিল আজকে 10 এবং 100 ভাগ, অর্থাৎ এই সমস্যাগুলো। তো এগুলোকেই আমরা সমাধান করব। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই ভাগ দুটোর গতানুগতিক যে ভাগের নিয়ম রয়েছে সেই নিয়মে প্রথমে আমি তোমাদেরকে ভাগ দুটো করাবো, একটা রেজাল্ট তৈরি করব। এরপরে যদি 10 এবং 100-র কোনো সংক্ষিপ্ত বা সুন্দর নিয়ম থাকে সেই নিয়মে আমরা এটাকে শিখব। তো প্রথমে আমরা গতানুগতিকভাবে এই ভাগ দুটোর এই ভাগের সমস্যা দুটোর সমাধান করব। প্রথমেই সমস্যা 1, দেখো 24.3 ভাগ 10, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করি গতানুগতিক নিয়মে। 10 ভাগ 24.3। এই ভাগটা করার জন্য 10, 24 দুই সংখ্যা আছে, এখান থেকে দুই সংখ্যা পর্যন্ত নেব। তো 24-এর ভিতর 10 যায়, 10 2 গুণে 20, 3 10 30, অর্থাৎ 2 বার যায়। এখানে 2, 10 2 গুণে 20। বিয়োগ করব, 0 উপরে 4 নেমে যাবে, বাম পাশে একই সংখ্যা, 0 বসবে না। এখন রয়েছে 4-এর ভিতরে তো যাবে না, পরের সংখ্যাটা নিয়ে আসতে হবে। তো এখানে সমস্যা হলো পরের সংখ্যা নিয়ে আসার ক্ষেত্রে একটা বাধা রয়েছে, অর্থাৎ একটা দশমিক রয়েছে। সেক্ষেত্রে আমরা সরাসরি সংখ্যাটাকে আনতে পারছি না। কি করতে হবে? এই দশমিকটা সামনে বাজার কারণে আমরা রেজাল্টে একটা দশমিক দিয়ে তারপরের সংখ্যাটাকে নিয়ে আসব, আর বাধা থাকলো না। তো এটা তোমরা নিশ্চয়ই জানো। তো এখন 43-এর ভিতরে 10-এর নামটা পড়ে আমরা দেখব। 10 অক্ষে 10, 10 2 গুণে 20, 3 10 30, 4 10 40, তাহলে এটা যাবে 4 বার, 40। বিয়োগ করলে থাকে 0 3। 3-এর ভিতরেও যাচ্ছে না, তাহলে কি করতে হবে আমাকে? এখন আর কোনো সংখ্যাও নেই, সেক্ষেত্রে আমার একটা 0 নিয়ে আসতে হবে। সেই 0টা এখানে নামে 30 বানাবো। তাহলে 10 3 10 30। আমি একটু দ্রুত যাচ্ছি, এটা তোমরা সবাই জানো এজন্য। তাহলে এখানে রেজাল্টটা হলো কত? রেজাল্টটা হলো এটা, অর্থাৎ 2.43। এটাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এই রেজাল্ট উত্তর, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। খেয়াল করে নাও। তারপরে দেখো, আমরা দ্বিতীয় সমস্যাটার সমাধান করব একই পদ্ধতিতে। 100 ভাগ 24.3। এক্ষেত্রে ভাগ করার জন্য 3 সংখ্যা আছে আমাদের। এটা হলো কি? বাজকে 3 সংখ্যা। তো এখানেও ভাজ্যের থেকেও 3 সংখ্যা নিতে হবে। তো সেক্ষেত্রে একটা সমস্যা রয়েছে যে 3 সংখ্যা নিতে গেলে দশমিক বাজে। তো কোনো সমস্যা না, আসলে আমরা রেজাল্টে দশমিকটা দিয়ে দেবো, অর্থাৎ 0 দিয়ে দেবো, তাহলে আর সমস্যা নেই। এটা এখন পূর্ণ সংখ্যা হয়ে গেল। তো 200-র ভিতরে 100 যায় 2 বার, এটা সহজ, যেহেতু 2-এর 100-এর ঘর, এটা তোমরা নিশ্চয়ই খুব ভালো বুঝো। তো 2 বার যাবে, 200 লিখবো, থাকে 3 4 43। 43-এর ভিতরে যায় না, তাহলে কি করব? আমাদের একটা 0 নিয়ে আসতে হবে আবার রেজাল্টে। এখানে একটা 0 দিয়ে এখানে একটা 0 নিয়ে আসবো, 430। তো 430-এর ভিতরে 100 যায় 4 বার। আমি সময় নষ্ট করছি না, তোমরা নিশ্চয়ই এগুলো জানো। আবার বিয়োগ করব, থাকে 0 3 30। আবারও
একটা সংখ্যা নিতে হবে, কিন্তু সংখ্যা নেই, তাহলে এখানে শূন্য দিয়ে সেই শূন্যটা নিয়ে আসতে হবে। 300, 100 300-র ভিতরে যায় 3 বার, 3 100 300, এটাও মিলে গেল। তো বন্ধুরা এখানে উত্তরটা হলো কত? এটা, অর্থাৎ 0.243। এই হচ্ছে উত্তর এই অঙ্কটার। এই উত্তর দুটি একটু খেয়াল করবে, একটা হচ্ছে 2.43 আর একটা হচ্ছে 0.243। এখন আসো আমরা এই 10 এবং 100 এর ভাগটা অতি সহজে কি করে করা যায় সেটা একটু দেখব। দেখো বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠায় যাবে, সেখানে আমরা গুণ শিখেছিলাম, 10 এবং 100 দ্বারা গুণ। সেখানে একটা নোট ছিল, অর্থাৎ একটা নিয়ম ছিল, সেই নিয়মটা একটু দেখে নেই আমরা। এটা গুণের ক্ষেত্রে যখন 10 এবং 100 দ্বারা গুণ করা হয় তখন গুণকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দুর ডান পাশে তত ঘর সরে যায়। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। অর্থাৎ গুণকের সাথে যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দু যেখানে থাকবে তার সেই জায়গা থেকে ডান পাশে সরে যাবে। এটা হলো গুণের ক্ষেত্রে। তো আমরা যেহেতু পিছনে গিয়েছি এই ভাগ জানার সুবিধার্থে আমরা একটা গুণ এরকম দেখে নেই। আমরা এই রকমই একটা গুণ দেখি, অর্থাৎ 24.3, যেটা আমাদের ভাগে ছিল, ভাগ ছিল 3, এইটারই আমরা গুণ দেখব। 24.3 গুণ 10 ছিল 10। এই গুণটা কিভাবে হবে? এই নিয়ম অনুযায়ী। তো এখানে নিয়মে বলছে যে গুণকে যত সংখ্যক শূন্য থাকবে দশমিক বিন্দু ডান পাশে তত ঘর সরে যাবে। তো গুণকে শূন্য আছে কয়টা? আমাদের এই গুণকে শূন্য আছে কয়টা? শূন্য আছে একটা। তাহলে দশমিক যেখানে আছে তার থেকে কোন দিকে যাবে? ডান পাশে যাবে, অর্থাৎ এই দিকে যাবে, অর্থাৎ এই দিক দৌড়াবে, ডানে দৌড়াবে। যতগুলো শূন্য থাকবে ততবার ডানে। তাহলে রেজাল্ট হবে কি? 24.3.0, অর্থাৎ একটা শূন্য আছে গুণকের সাথে, সেক্ষেত্রে দশমিক বিন্দু ডানে এক ঘর যাবে, অর্থাৎ 3-এর পিছনে ছিল সেটা ডানে গিয়ে 3-এর সামনে চলে আসবে। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তদ্রূপভাবে দেখো, সুতরাং ভাগের ক্ষেত্রে কি হবে একটু ভালো করে খেয়াল করো। যখন 10 এবং 100 দ্বারা ভাগ করা হয় তখন ভাজকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু বামে তত ঘর সরে যাবে। ব্যাপারটা কিন্তু খুবই মজার। গুণকের ক্ষেত্রে ডানে যাবে, যতগুলো গুণকে যত দশমিক শূন্য থাকবে দশমিক তত ডানে যাবে। আবার ভাগের ক্ষেত্রে ভাজকে যত শূন্য থাকবে দশমিক বিন্দু তত বামে যাবে, উল্টোটা। কেন সেটার কারণ হচ্ছে এই যে এখানটা একটু দেখো, এখানে নোট রয়েছে। কারণটা হচ্ছে ভাগ গুণের বিপরীত প্রক্রিয়া। এটা তুমি আমি তোমরা সবাই জানি যে ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। সেক্ষেত্রে কাজটা বিপরীত হয়েছে। কি হয়েছে? গুণকে যত শূন্য থাকবে গুণের ক্ষেত্রে তখন দশমিক বিন্দুটা ডানে দৌড়াবে, ডান দিকে তত ঘর যাবে। আবার ভাগের ক্ষেত্রে তার ঠিক উল্টোটা, ভাজকের সাথে যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দু তত ঘর বাম দিকে যাবে। তো এই যদি হয় নিয়ম, সেক্ষেত্রে আমরা সমস্যাগুলো, এই যে দুইটা সমস্যা আমরা কিছুক্ষণ আগে করেছি, সেই সমস্যা দুটো আমরা ওই সূত্রের নিয়মে যদি করি তাহলে কি হয় আমরা সেটা দেখব। আমরা উত্তরটা মনে রাখবো, 2.43 একটার উত্তর, আর একটার উত্তর 0.243। দেখো এখানে আমাদের সূত্রে ছিল, এটা হলো ভাগের এটার নাম হচ্ছে ভাজক। ভাজকে যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দু বামে তত ঘর যাবে, বামে যাবে দশমিক বিন্দু। তাহলে এখানে ভাজকে শূন্য আছে কয়টা? একটা। 10 মানে একটা শূন্য, সেক্ষেত্রে দশমিক যেখানে আছে তার থেকে বাম দিকে এক ঘর যাবে। তাহলে হবে কি? 4-এর পরে আছে সেটা 4-এর পিছনে চলে যাবে, অর্থাৎ 2.43। খুব মজা। দেখো বন্ধুরা, এই সমস্যাটা আমরা কত বড় করে উত্তরটা পেয়েছি, 2.43 পেয়েছিলাম, দেখছো? কিন্তু সেই সমস্যাটা খুব সহজেই আমরা একটু মাথায় হিসাব রেখে যে এই ভাজকের সাথে যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দু ততঘর বাম দিকে যাবে, আমরা ততঘর বাম দিকে নিয়ে আসছি, অর্থাৎ একটা শূন্য আছে এক ঘর বামে নিয়ে আসে উত্তরটা পেয়ে গেলাম। একইভাবে পরের সমস্যাটাও যদি আমরা করি তাহলে দেখো, ভাজকের সাথে দুইটা শূন্য রয়েছে, সেক্ষেত্রে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে বাম দিকে 2 ঘর চলে যাবে, বাম দিকে 2 ঘর, অর্থাৎ বাম দিক বলতে এই দিকে 2 ঘর আসবে।
তো দুইটা শূন্য রয়েছে, তাহলে দশমিক বিন্দু 4-এর পরে তাহলে 1 2 এখানে চলে আসবে, অর্থাৎ রেজাল্টে 0.243 শূন্য হলো কেন? দশমিকের পূর্বে কোনো সংখ্যা না থাকলে সেখানে শূন্য দেওয়া বাঞ্ছনীয়, তো এই জন্য আমরা শূন্য দিয়েছি, নিয়ম এটা। তো সেক্ষেত্রে এটা হলো উত্তর। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। দেখো আবার একটু দেখি, আমরা এই গতানুগতিক ভাগ করে অ্যান্সার যেটা পেয়েছিলাম খুব সহজে একটু মনে রেখে, অর্থাৎ ভাজকের সাথে যতগুলো শূন্য দশমিক বিন্দু ঠিক তত ঘর বাম দিকে যাবে। আসো বন্ধুরা, আমরা আরেকটা সমাধান দেখি, একই পদ্ধতির সমস্যা দেখি। এই যে 24.3 ভাগ 1000, এখন 1000 যদি হয় তখন আমরা 10 এবং 100 দিয়ে শিখেছি, তাহলে কি হবে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ যে 3টা শূন্য রয়েছে ভাজকের সাথে, তাহলে দশমিক বিন্দু 3 ঘর পিছনে যাবে, বামে যাবে, অর্থাৎ এখানে আছে এদিকে যাবে। এখন এখানে একটা বিষয় রয়েছে বন্ধুরা, সেটা হলো দশমিক যে বামে 3 ঘর যাবে, কিন্তু বামে তো সংখ্যা রয়েছে 2 ঘরের, 2টা সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে 3 ঘর আমরা কোথায় পাবো? হ্যাঁ বন্ধুরা, এটারও একটা সমাধান রয়েছে, সেটা হচ্ছে যে ক্ষেত্রে এরকম সমসংখ্যক গড় বা বেশি গড় পাওয়া না যাবে, সংখ্যা না পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা শূন্য দিয়ে গড়টাকে পুষিয়ে নেব। যেমন এখানে 2টা সংখ্যা রয়েছে, কিন্তু এখানে ভাজকের সাথে 3টা শূন্য রয়েছে, এজন্য আমরা কি করব? 2 4 3 লিখব, তাহলে 2 ঘর আসলো, দশমিক যদি এখানে দিই তাহলে কিন্তু সেটা হবে না, এখানে 3টা শূন্য আছে, তাহলে আরেকটা শূন্য দিয়ে 3 ঘর বানিয়ে তারপরে দশমিক দেব, এবং পূর্বে আগের মতো করে শূন্য দিতে হবে। যেটা বলেছিলাম যে দশমিকের পূর্বে কোনো সংখ্যা না থাকলে সেক্ষেত্রে শূন্য হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুবই সহজ, মনে রাখতে হবে যে আমাদের ভাজকে যতগুলো শূন্য থাকবে দশমিক তত ঘর বামে যাবে, যদি সংখ্যা নাও থাকে ওই সংখ্যক, তাহলে সেটা শূন্য দিয়ে পূরণ করতে হবে, যেমনটি এই অঙ্কটার ক্ষেত্রে, এই সমস্যাটার ক্ষেত্রে আমরা করেছি। এরকম আরেকটি সমস্যা আমরা দেখব বন্ধুরা। সমস্যাটি হলো এই যে এটা, একটু খেয়াল করে দেখো, 2.395 ভাগ 1000। তোমরা নিশ্চয়ই উত্তরটা ইতিমধ্যে বলে দিয়েছ, ঠিকই ধরেছ। এখানে 3টা শূন্য রয়েছে, কিন্তু আমাদের এখানে বাহ্যের সাথে দশমিকের বামে একটা সংখ্যা রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব? বাকি যে দুটা গড় নিতে হবে, শূন্য দিয়ে সে দুটো গড় পূরণ করব। কিভাবে? দেখো, আমরা পুরো সংখ্যাটা তুলি। দেখো 2 3 9 5, দশমিকটা ছিল এ 2 এর পরে, কিন্তু আসলে 2 এর পিছনে 3 ঘর পর্যন্ত যাবে। ভালো করে খেয়াল করো, এখানে আমি একটু দেখাচ্ছি, 3 ঘর যাবে, তাহলে 1 ঘরে 2, বাকি 1 ঘর নেই, আনলাম একটা শূন্য, আরও 1 ঘর নেই, আনলাম আর একটা শূন্য, তারপরে দেবো দশমিক। এখন দেখো 3 ঘর চলে আসছে, তো বামে একটা শূন্য দিতে হবে। এটা হচ্ছে এই অঙ্কটার, এই সমস্যাটার ফলাফল। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 76 নম্বর পৃষ্ঠায় চলে যাও, এবং সেখানে আমরা কিছু সমস্যা দেখতে পাবো, অনুশীলন দেখতে পাবো। সেই অনুশীলনগুলো আমরা একে একে করব। প্রথম অনুশীলনটা দেখো, 1 নম্বর অনুশীলন 76 পৃষ্ঠায়। এখানে দেখো কি বলছে, একটু নির্দেশনাটা আমি পড়ি, তোমরা শুনে নাও। নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করো। চমৎকার নির্দেশনা, অর্থাৎ 1 2 3টা সমস্যা রয়েছে, এই 3টা সমস্যাকে, প্রত্যেকটা সমস্যাকে 10 দিয়ে এবং 100 দিয়ে ভাগ করব। তোমরা এতক্ষণে পেরে গেছো, খাতা কলম নিয়ে করাও শুরু করে দিয়েছো, কিন্তু যারা এখনও বুঝতে একটু সমস্যা রয়েছে তারা আমার সাথে দেখে নাও, এবং যারা অলরেডি করা শুরু করে দিয়েছো তারা আমার সাথে মিলিয়ে নাও। যদি এই সংখ্যাটাকে আমরা 2টা সংখ্যা দিয়ে ভাগ করব, 10 দিয়ে করব একবার, 100 দিয়ে করব একবার। আচ্ছা, 2.8 ভাগ 10, সেক্ষেত্রে কি হবে? আমাদের এখানে ভাজকের সাথে একটা শূন্য রয়েছে, তাহলে দশমিক বাম দিকে 1 ঘর যাবে, অর্থাৎ 0.28। যেহেতু বামে কোনো সংখ্যা নেই, একটা শূন্য দিতে হবে, এগুলো 10 দিয়ে ভাগ। আচ্ছা, এই একই সংখ্যাটাকে যদি আমি 2.8 ভাগ 100 দিয়ে করি, সেক্ষেত্রে কি হবে? খুবই সহজ, এখানে আছে 2টা ভাজকের সাথে শূন্য, তাহলে 2 ঘর বামে যাবে, কিন্তু 2 ঘর নাই, আছে 1 ঘর, বাকি 1 ঘর শূন্য দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ 0.028। আর এখানে তো একটা শূন্য দিতেই হবে, আমরা আগেই শিখেছি। গেল এটা। 2 নম্বরটা দেখো, 4 ভাগ 10। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো এখানে একটা পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নেই,
তাই বন্ধুরা মনে রাখতে হবে যে কোনো পূর্ণ সংখ্যা থাকলে সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার পরে অবশ্যই দশমিক থাকে, এটা মনে করে নিতে হবে। অর্থাৎ 4 আছে এখানে, আমরা এটাকে কি করব, 4.0 মনে করব। যদি 8 থাকে কোনো সংখ্যা 8.0 মনে করব। তো এক্ষেত্রে 4.0। যদি তাই হয় তাহলে দশমিক আছে 4-এর পরে, তাহলে 10-এর এখানে বাজক 10, একটা শূন্য, তাহলে 4-এর পিছনে চলে যাবে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে হবে 0.4। একইভাবে 4কে যদি আমরা ভাগ করি 100 দিয়ে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দশমিক 4-এর পরে দশমিক আমরা জেনেছি যে 4-এর পরে একটা দশমিক আছে। তো এখানে বাজকে আছে 2টা শূন্য, সেক্ষেত্রে 2 ঘর পিছনে যাবে, কিন্তু সংখ্যা আছে একটা, তাহলে আরেকটা সংখ্যা পূরণ করতে হবে 0 দিয়ে, তাহলে 0.04, এখানে একটা 0 দিয়ে সুন্দর করতে হবে। 3 নম্বর সমস্যাটা দেখো বন্ধুরা, 20.3, এটাকে ভাগ করতে হবে 10 দিয়ে। যদি ভাগ করি তাহলে কি হবে, একটা শূন্য আছে বাজকের সাথে, হ্যাঁ, এক ঘর পিছনে যাবে, 2.03। আবার এই অঙ্কটাকে যদি আমরা 20.3কে ভাগ করি 100 দ্বারা, সেক্ষেত্রে কি হবে, 2টা সংখ্যা আছে বাজকের সাথে, তাহলে 2 ঘর পিছনে যাবে, 0.203, অর্থাৎ 2 ঘর আছে, এখানে চলে আসবে দশমিকটা। এই গেল অনুশীলন 1। আমরা অনুশীলন 2 দেখব এখন, তোমরা একটু মিলিয়ে নিও। অনুশীলন 2, হ্যাঁ বন্ধুরা, অনুশীলন 2 এখানে দেখো কি বলছে, আমরা একটা নির্দেশনাটাকে পড়ি, বইয়ে জাস্ট এভাবেই রয়েছে, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে। 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। একটু ভালো করে মাথার ভিতরে নিতে হবে বন্ধুরা, মাথায় নিতে পারলে খুব সহজ। 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে, অর্থাৎ এখানে 2টা সংখ্যা আছে, এই সংখ্যা 2টা পাওয়া যাবে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে। তো আমরা যদি সমস্যাটাকে এভাবে এই দৃষ্টিকোণে দেখি যে 36.4 একটা সংখ্যা, এটাকে কি দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা হবে। প্রথমে আসো, দেখো মূল সংখ্যাটা হলো আমাদের 36.4, ভাগ করার পরে রেজাল্ট হলো কত, 3, 6, 4। এটা আমরা বুঝে নিতে পারি, কিন্তু এটাকে কিন্তু আবার করা যায় কীরকম, দেখো 36.4 হলো মূল সংখ্যা, দশমিক ছিল 6-এর পরে, দশমিক গেছে 3-এর পরে, তাহলে কয় ঘর পর গেছে, 2 ঘর। তাহলে তো সিম্পল, 2 ঘর গেলে কত দিয়ে ভাগ হয়েছে, এটাকে, এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করা হয়েছে, খুব সিম্পল। এখন পরে 2 নম্বরটা দেখো, 3.64 হলো কি করে এই সংখ্যাটা, মূল সংখ্যা ছিল 36.4 আর ভাগফল হয়েছে 3.64। দেখো এখানে দশমিক ছিল 6-এর পরে, কিন্তু ভাগফলে দশমিক হচ্ছে 6-এর পিছনে, তার মানে 1 ঘর এখান থেকে এখানে আসছে, তার মানে এটাকে ভাগ করা হয়েছে 10 দিয়ে, অর্থাৎ এটাকে ভাগ করা হয়েছিল 100 দিয়ে, এটাকে ভাগ করা হয়েছে 10 দিয়ে। খুব সিম্পল, তোমরা একটু মাথা খাটিয়ে নেবে, আশা করি অনেকে ইতিমধ্যে পেরে গিয়েছ। আমরা 3 নম্বর অনুশীলনটা দেখব, একটু ভালো করে খেয়াল করো, এখানে কিছুই না, শুধু ভাগ করব। প্রথমে 2.45 ভাগ 10, 6.3 ভাগ 10, আরেকটা সমস্যা আছে 9 ভাগ 10, 4 নম্বর সমস্যা 8.7 ভাগ 100, 5 নম্বর সমস্যা 0.3 ভাগ 100, 6 নম্বর সমস্যা 24 ভাগ 100। আমরা এই ভাগগুলো সবাই করতে পারতেছো তোমরা, আমি আশা করি, তারপর আমি করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। দেখো 24.2.45 ভাগ 10, এক্ষেত্রে বাজকের সাথে 0 রয়েছে একটা, তাহলে কি হবে, হ্যাঁ ঠিকই ধরেছ, 0টা বাম দিকে চলে যাবে, 1 ঘর বামে যাবে, তার মানে 0 আছে 2-এর পরে, দশমিক আছে 2-এর পরে, চলে যাবে 2-এর পিছনে, তার মানে 0.245। অনেক বড় করে করার দরকার নাই, শুধুমাত্র বুঝতে পারলে হলো। এরপরে আবার দেখো 2 নম্বরে 6.3 ভাগ 10, তাহলে বাজকের সাথে 0 আছে একটা, দশমিক যাবে 1 ঘর বামে, তাহলে আছে দশমিকটা 6-এর পরে, চলে যাবে 6-এর পিছনে, অর্থাৎ 0.63। 3 নম্বর সমস্যাটা দেখো 9 ভাগ 10, এক্ষেত্রে আমরা পূর্বেই শিখেছিলাম যে কোনো পূর্ণ সংখ্যার পরে একটা দশমিক থাকে, এক্ষেত্রে দশমিকটা হচ্ছে 9-এর পরে, আর এখানে ভাজক হচ্ছে 10, তার মানে 9-এর পরে থাকলে সেটা যাবে পিছনে, অর্থাৎ এটার ভাগফল হবে 0.9।
পরের সমস্যাটা দেখো, ভাজক রয়েছে 100, মানে 2 শূন্য ভাজকের সাথে, আর এখানে তাহলে 0.2 ঘর পিছনে যাবে, কিন্তু এখানে সংখ্যা আছে একটা, বাকি সংখ্যাটা আমরা কোথায় পাবো? একটা শূন্য দিয়ে নেব বাম পাশে, তাহলে 0.087। 5 নম্বর সমস্যাটা দেখো, 0.3 ভাগ 100। এখানে ভাজকের সাথে 2টা শূন্য রয়েছে, কিন্তু এখানে কোনো সংখ্যাই নেই, এই শূন্যটা তো দিতে হয় দশমিকের পূর্বে, এজন্য তাহলে কি করতে হবে? আমাকে অবশ্যই 2টা সংখ্যা শূন্য দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ 0.003। এটার উত্তর হবে এটা। এরপরের সর্বশেষ সমস্যাটা দেখো, 24 ভাগ 100। তো আমি পূর্বেও বলেছি যে পূর্ণ সংখ্যার পরে দশমিক থাকে, সেক্ষেত্রে এই 24 4-এর পরে একটা দশমিক আমরা ধরে নেব, বা আছে, ধরে নিতে হবে। তো যদি 4-এর পরে হয় তাহলে 2 ভাজকের সাথে 2টা শূন্য, তাহলে 2 ঘর পিছনে যাবে, 1 2, অর্থাৎ একেবারে শুরুতে দশমিক, তারপরে 2 4, এবং শূন্য তো দিতে হবে নিয়ম অনুযায়ী। এই ছিল অনুশীলন 3, এবং 1 2 3 অনুশীলনগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এগুলো সমাধান করবে, মিলিয়ে নেবে, এবং এই পাঠটি কেমন লাগলো তোমরা জানাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।